নমস্কার বন্ধুরা, হজবরল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইন্টারেস্টিং কিছু কোশ্চেন এবং আনসার। চলো দেখে নেওয়া যাক আজকের পর্বের কোশ্চেন আনসারগুলি। আজকের পর্বের প্রথম প্রশ্ন হলো, কোন দেশের নাগরিকরা পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতে আসতে পারে? তোমাদের জন্য থাকবে চারটে অপশন। তোমরা এই চারটে অপশনের মধ্যে থেকে সঠিক অপশন কোনটি হবে বেছে নিয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। তোমাদের চারটে অপশন হলো বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, নেপাল। তোমাদের জন্য সময় থাকবে 5 সেকেন্ড। তোমরা এই 5 সেকেন্ড সময়ের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমাদের 5 সেকেন্ড সময় শুরু হলো এখন। সময় শেষ। আমি উত্তরটি বলে দিই, আর যারা উত্তরটি দিতে পেরেছো তারা কমেন্ট বক্সে চটপট জানিয়ে দাও। উত্তরটি হয়ে যাবে নেপাল। অর্থাৎ নেপাল দেশের নাগরিকেরা কিন্তু পাসপোর্ট এবং ভিসা ছাড়াই ভারতে আসতে পারে। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি হলো, ভাতের ফ্যান কোন রোগের ঔষধ হতে পারে? তোমাদের চারটে অপশন হলো ডায়রিয়া, ম্যালেরিয়া, সুগার, কোলেস্টেরল। তোমাদের জন্য সময় থাকবে 5 সেকেন্ড। তোমরা এই 5 সেকেন্ড সময়ের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমাদের 5 সেকেন্ড সময় শুরু হলো এখন। সময় শেষ। আমি উত্তরটি বলে দিই, আর যারা উত্তরটি দিতে পেরেছো তারা কমেন্ট বক্সে চটপট জানিয়ে দাও। উত্তরটি হয়ে যাবে ডায়রিয়া। অর্থাৎ ভাতের ফ্যান কিন্তু ডায়রিয়া রোগের ঔষধ হতে পারে। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি হলো, কোন পাতার গন্ধে স্মৃতিশক্তি বাড়ে? তোমাদের চারটে অপশন হলো পুদিনা, তুলসী, লেটুস, কারি। তোমাদের 5 সেকেন্ড সময় শুরু হলো এখন। সময় শেষ। আমি উত্তরটি বলে দিই, উত্তরটি হয়ে যাবে পুদিনা পাতা। অর্থাৎ পুদিনা পাতার গন্ধে কিন্তু আমাদের স্মৃতিশক্তি বাড়ে। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি হলো, কৃমির সমস্যা দূর করতে এদের মধ্যে কোনটি খাবেন? চারটে অপশন হলো গাজর, ধনেপাতা, টমেটো, ক্যাপসিকাম। তোমাদের 5 সেকেন্ড সময় শুরু হলো এখন। সময় শেষ। আমি উত্তরটি বলে দিই, উত্তরটি হয়ে যাবে গাজর। অর্থাৎ কৃমির সমস্যা দূর করতে কিন্তু আমরা গাজরের রস খেতে পারি। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি হলো, লন্ডন কোন নদীর তীরে অবস্থিত? তোমাদের চারটে অপশন হলো টেমস, সেভেরন, নীল, নর্মদা। তোমাদের 5 সেকেন্ড সময় শুরু হলো এখন। সময় শেষ। আমি উত্তরটি বলে দিই, উত্তরটি হয়ে যাবে টেমস। অর্থাৎ লন্ডন কিন্তু টেমস নদীর তীরে অবস্থিত। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি হলো, বিশ্বের সবচেয়ে দামি ফলের নাম কি? তোমাদের চারটে অপশন হলো ইউবারি, মেলন, কিউই, অ্যাভোকাডো। তোমাদের 5 সেকেন্ড সময় শুরু হলো এখন। সময় শেষ। আমি উত্তরটি বলে দিই, উত্তরটি হয়ে যাবে ইউবারি। অর্থাৎ বিশ্বের সব থেকে দামি ফলের নাম হলো ইউবারি। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি হলো, কোন প্রাণী তার নিজের জিভ দিয়ে কানের ময়লা পরিষ্কার করে? তোমাদের চারটে অপশন হলো জিরাফ, হাতি, সাপ, টিকটিকি। তোমাদের 5 সেকেন্ড সময় শুরু হলো এখন। সময় শেষ। আমি উত্তরটি বলে দিই, আর যারা উত্তরটি দিতে পেরেছো তারা কমেন্ট বক্সে চটপট জানিয়ে দাও। উত্তরটি হয়ে যাবে জিরাফ। অর্থাৎ জিরাফ কিন্তু নিজের জিভ দিয়ে কানের ময়লা পরিষ্কার করে। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি হলো, দুধের সাথে কি খেলে উচ্চতা বৃদ্ধি পায়? তোমাদের চারটে অপশন হলো চিনেবাদাম, খেজুর, খেজুরের গুড়, তালের গুড়। তোমাদের 5 সেকেন্ড সময় শুরু হলো এখন। সময় শেষ। আমি উত্তরটি বলে দিই, উত্তরটি হয়ে যাবে তালের গুড়। দুধের সাথে যদি তালের গুড় মিশিয়ে আমরা খাই তাহলে কিন্তু আমাদের উচ্চতা বৃদ্ধি পেতে পারে। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি হলো, শরীরে কিসের অভাবে সুগার রোগ হয়? তোমাদের চারটে অপশন হলো পটাশিয়াম, ক্যালসিয়াম, ইনসুলিন, আয়োডিন। তোমাদের 5 সেকেন্ড সময় শুরু হলো এখন।
সময় শেষ, আমি উত্তরটি বলে দিই। উত্তরটি হয়ে যাবে ইনসুলিন, অর্থাৎ শরীরে ইনসুলিনের অভাবে কিন্তু সুগার রোগ হয়। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি হলো, মানুষের কোন অঙ্গটি নিজে থেকে সুস্থ হতে পারে না? তোমাদের চারটে অপশন হলো দাঁত, ত্বক, চুল, নখ। তোমাদের 5 সেকেন্ড সময় শুরু হলো এখন। সময় শেষ, আমি উত্তরটি বলে দিই। উত্তরটি হয়ে যাবে দাঁত। মানুষের কিন্তু দাঁত নামক অঙ্গটি নিজে থেকে সুস্থ হতে পারে না। আজকের মতো প্রশ্ন উত্তরে পর্ব এখানেই শেষ হলো। চলে আসবো আবার কোনো একটি পর্ব নিয়ে তোমাদের কাছে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।